আসসালামু আলাইকুম। আজ তৈরি করব মজাদার একটি ভর্তা। মাত্র ঈদটা শেষ হয়েছে আর এই ঈদের রিচ খাবারের পর এইরকম একটি ভর্তা মুখের স্বাদ বদলে দিতে বাধ্য। আজ তৈরি করব আমি টাকি মাছের ভর্তা। অপূর্ব স্বাদের ভর্তাটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই জন্য আমি টাকি মাছটা মাছ বরাবর এইভাবে কেটে নিয়েছি যাতে মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করে। প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। এই এই ক্ষেত্রে তেল এখানে খুব বেশি দেওয়া যাবে না, একটু অল্প তেলেই মাছটা খুব ভালোভাবে অল্প আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মাছটা ভাজা হয়ে যাবার পরে আমি একটি ভর্তা পিষনিতে খুব ভালোভাবে মাছটা কাঁটাটা বেছে নেব। এইভাবে মাছটা বেছে নিলে কাঁটাটা খুব সহজেই বের হয়ে আসে আর বেশি সমস্যা হয় না। এভাবে ডলা দিলে খুব ভালোভাবে কাঁটাটা আলাদা হয়ে আসে মাছ থেকে। আমি খুব ভালোভাবে সম্পূর্ণ মাছ থেকে কাঁটাটা বেছে ফেলে দিয়েছি। এবার ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যে কিছু শুকনা মরিচ একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুন। এখানে পেঁয়াজ এবং রসুন সমপরিমাণ আছে। এভাবে খুব ভালোভাবে পেঁয়াজ এবং রসুন ওই তেলটার মধ্যে একটু ভেজে নিতে হবে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। যেহেতু আমি ভর্তা করছি অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এই টাকি মাছ ভর্তাটাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে সত্যি খুব ভালো লাগে। আমি শেষের দিকে আরো কিছুটা রসুন এখানে অ্যাড করেছি যাতে রসুনের ফ্লেভারটা সম্পূর্ণ মাছের মধ্যে খুব ভালোভাবে থেকে যায়। এবার এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই একটু শেষের দিকে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। যখন কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন খুব ভালো মতো সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব বেছে রাখা মাছ। মাছটা দেবার পরে খুব ভালোভাবে নেড়ে সম্পূর্ণ মশলার সাথে মাছটা মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যেই মশলার ফ্লেভারটা যায়। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন। অল্প আঁচে একটু সময় নিয়ে ধীরে ধীরে মাছটা মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জাল বেশি দিলে মাছ পুড়ে যাবে আর পুড়ে গেলে এর ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। যেকোনো খাবারে যদি একটু যত্নের সাথে সময় নিয়ে রান্না করা যায় তাহলে তার স্বাদ এবং গুণগত মান দুইটাই খুব ভালো থাকে। এবার শেষের দিকে এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। এই টাকি মাছ ভর্তাতে ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে টাকি মাছ ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। অন্যদিকে আমি যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম, এবার সেই শুকনা মরিচটার সাথে সম্পূর্ণ ভর্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আরো ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা এই শেষের দিকে দিলে সরিষার তেলের ফ্লেভারে ঝাঁঝালো গন্ধে ভর্তাটা খেতে সত্যি খুব ভালো লাগে। এবার শুকনো মরিচের সাথে খুব ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল জিভে জল আনা আমার ঝাল ঝাল টাকি মাছের ভর্তা। যেমন স্বাদ তেমনি গন্ধ। এরকম ভর্তার সাথে শুধু প্রয়োজন ১ প্লেট সাদা ভাত। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।